الأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? আমরা নবী কি আমরা বাঁচাইতে পারে কি পারে না? সাহায্য করার ক্ষমতা আসেনি না? আকাম নবীর উম্মত আমরা নবী আমাদেরকে সাহায্য করতে পারে। তো সেই নবীর মাহফিলে আমরা বসছি অত্যন্ত আদবের সাথে নবীকে সামনে রেখে একটু মুহাব্বতের সালাত পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আপনার আমার হাল জানেন কি জানেন না? এই জমিনের উপরে যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা জানে একমাত্র নবী। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যে গায়েব কেউ জানে না, আল্লাহ ওই গায়েব যারে জানান তিনি হচ্ছেন আমার আপনার নবী। নবী কি আমরার মতো? এই ফেস লাগাই দিলেন। আমরা যদি সারা দুনিয়ার মানুষ মিলে চাঁদের বাইরে চাঁদ ভাঙবনি। আমার নবী ডান হাত মোবারক দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে চাঁদ দুটুকরা। সাআতি শাজারুন তাকাল হাজারু শাকাল কমরু বিইশারাতিহি। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহর নবীর পাওয়ার এখানে আল্লাহর নবীর সাহাবী লিখতেছেন। নবীজির আঙ্গুল মোবারকের ইশারা।
उंगली के इशारे पेड़ चले, एजाज से पत्थर बोल उठे, और चांद हुआ है दो टुकड़े, अंगुष्ठ के एक इशारे से। अल्लाह 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 अल्लाह। আমার নবী ইশারা দিলে পাথরে কথা কয়, গাছে হাইটে আসে। সুবহানাল্লাহ বলতেন। নবী ডাকলে গাছ হাঁটে, নবী তাওয়াজ্জুহ দিলে পাথরে কথা বলে। কে কথা বলে? পাথরের মুখ আছে না, খাসেনি, চোখ আছে কিছু নেই, অথচ পাথরের কথা। তো আমার নবী তাওয়াজ্জুহ দিলে মুজিজার পাওয়ারে জবান নাই, নাক নাই, কান নাই, পাথরে যদি কথা কইতে পারে, গুনাহগার জান্নাতি হইতে পারে না? শাক্কাল কামারু বিইশারাতিহি, যিনি চন্দ্রকে নিজের ইশারাতে, আঙ্গুল মোবারকের ইশারায় দুই টুকরা করে দিয়েছেন। আছে সমস্ত দুনিয়ার কারো এই ক্ষমতা? আরো জোরে বলেন। তাহলে আমরা আর নবী কি সমান? আরো জোরে বলেন। নবী কি আমরার মতো? যারাই কইছে নবী আমার মতো, এই গুস্তাখে রাসূল হয়ে গেছে। এই জন্য সুন্নিরা সবসময় আকীদার ওয়াজ করি। নামাজ ফাসক তো সবাই জানে, সুদ খাওয়া হারাম সবাই জানে, ঘুষ খাওয়া হারাম সবাই জানে, জানে না নাকি? হেজন আছে আপনাদের গাঁও, ফুলাবুড়াও জানে মদ খাওয়া হারাম, গাঞ্জা খাওয়ান হারাম, ঠিক না বেঠি? আকাম কুকাম করা কি হারাম, লুচ্চামি করা, বদমাইশি করা জানে না? করে কেন? কারণ তার আকীদা ঠিক নেই। কি ঠিক নাই? আকীদাটাই হচ্ছে আল্লাহ আমাদের সামনে আছে না নাই? আল্লাহকে সামনে নিয়ে যেদিন নামাজ পড়বেন, আপনি নামাজে যা কিছু করতেছেন সব আল্লাহ দেখতেছে। যেদিন আল্লাহকে উপলব্ধি করে নামাজ পড়বেন যে আল্লাহ দেখতেছেন, তাইলে আপনার নামাজে আর চুরি হওয়ার কোনো সম্ভাবনা। ঠিক যেদিন নবীকে হাজির নাজির জন্য সালাম দিবেন, সেই দিনের সালামে নবী খুশি হয়ে যাবেন। আর দায়ে বইরা সালাম, কোথায় মুতায়া সালাম, ঠান্ডা ঠান্ডা দরুদ, এই দরুদ দিয়ে তো নবীর মন খুশি করা যাবে না। কথা কয় না? একটা গরু আলো দিলে ঠান্ডা ঠান্ডা আলবাউন যায়, আর একটা গরু জোয়ালটা দিলে দরুদে, মালিক কুন্ডারে পছন্দ করে। আরো জোরে কয় না? আমরা আদব সহকারে পড়লে নবী আমাদের প্রতি খুশি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জবান খুলে মোহাব্বতে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি করো রে মন, এইবারে তো তোমার নাম, আসল বাড়ি গোরস্তানে, আসল বাড়ি গোরস্তানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া
एक ज़माना सोहबत बा औलिया बेहतर अज़ सद साल ताअत बेरिया सालतनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया من قال لا إله إلا الله دخل في حسني ومن دخل في حسني آمن من عذابي আল্লাহ বলেন নবীজির থেকে হাদিসে কুদসি যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ঈমানদার আমার নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশ করলো যে ঈমানদার আমার নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশ করলো আমার জাহান্নামের আযাব থেকে নিরাপদ হয়ে গেল সুবহানাল্লাহ কি জাহান্নামের আযাব থেকে নিরাপদ হতে চান তাহলে একটু মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব জানি না ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো और खेलो मोमिन प्रेम खेलो मोरा रगे मोरन ला खेलो मोमिन प्रेम खेलो मोरा रगे मोरन जीवित प्राणे मरते पारले जीवित ले घुचिबे मনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু तुम्हारे खस्ता पान शपलो मुरगो सैयद शाह मीरन सनमानी सैयद शाह मीरन सनमानी औलिया जिलानी अल्लाह माशाल्लाह अमर टान टान
से पानी औलिया जिलानी अल्लाह माशाल्लाह मोहब्बत से जिक्र करें अल्लाह माशाल्लाह मोहब्बत से जिक्र करें हो अल्लाह हो मदद जोली लो शमा जोते जगत माय मन संजय जियो दई रे अदर कृपा बोले पाशन गोले गो अदर कृपा बोले पाशन गोले गो हैया जाई पारस मानी अरे रंग गया जाई पारस मानी औलिया जिलानी अल्लाह तुमर खसता पाले शपलों मुहरे गो सैयद शाह मीरन सलमानी सैयद शाह मीरन सलमानी औलिया जिलानी अल्लाह الكرم يوم الدور أوليا جلاني الله دنيا شاهد تفضيلا فروى وارتاد نبي مصطفى دين دنيا شاهد تفضيلا فروى وارتاد نبي مصطفى जर माशक गैला आशक गैला गो जर माशक गैला आशक गैला गो यल्ला कादिर गानी औलिया जिलानी पार करो आदम तोरे औलिया जिलानी अल्लाह तुमर हसता पाल शपला मोर गो तुमर हसता पाल शपला मोर गो सैयद शाह मीरन सलमानी सैयद शाह मीरन सलमानी औलिया जिलानी अल्लाह मोहब्बत है
তোর আউলিয়া জিলানী আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বাগদাদি কাফেলা বাংলাদেশ ছোট বহুলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর কামেল শাহ সুফি আলহাজ হযরতুল্লাহ মাওলানা সৈয়দ সাজিদুল হক সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলিয়া আজকের মাহফিলের মুহতারাম প্রধান মেহমান ঐতিহ্যবাহী জগৎপুর দরবার শরীফের সম্মানিত জানশীল পীর সাহেব কিবলা আওলাদ ওয়ালি শাহ সুফি হযরতুল্লাহ ডক্টর পীর মুফতি মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব জিদা মুজিদা আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মফিজুর রহমান নকশবন্দি সাহেব হযরত মাওলানা হাফেজ কারি কাজী কামাল উদ্দিন সাহেব হযরত মাওলানা ইব্রাহিম তালুকদার রিপন সাহেব নুরুল ইসলাম আল কাদরি সাহেব জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাহমাতুল লিল আলামিন রহমতের ধারক আমাদের নবী এবং আউলিয়া কেরামের মাহফিলে বসতে পেরেছি আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সবাই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই কে খুশি? কেউ কেউ আছে খেতে আজকে বেশি করে মুরা দিয়ে ঘুমাইতেছে, কথা ঠিক না? এই যে মাটির চাদরে বসছেন আমার নবী দেখতেছেন কিনা? কিয়ামত মরার পরে কিন্তু একটা বিছানা আপনার লাগবে। ছেলের বিছানায় মরেন, মেয়ের বিছানায় মরেন, যার বিছানায় মরেন না কেন বাবা, মরার পরে ওই বিছানায় আর আপনারে কেউ জায়গা দেয় না। হতে পারেন বাবা সন্তানের বিছানায় মরার পরে লাশের জায়গা না,
ভাই বন্ধু আত্মীয় স্বজনের বিছানায় লাশের জায়গা হবে না, কিন্তু যখন কবরে যাবেন আমার নবী কয় রে আয় আমার মিল্লাতের চাদর বিছায়া রাখছি রে, আমার মিল্লাতের চাদরে ঘুমায় যাও। বাসর ঘরের দুনিয়াতে একদল আলেম আছে যারা বলে নবীর মর্যাদা বড় ভাইয়ের সমান। বুঝ না হইলে তাকবীরাতুল ঈমান পড়ে দেখেন। শুধু আমরা নবীরে না, ইসমাইল দেহলভী লেখছে সমস্ত নবীরাই আমরা বড় ভাইয়ের সমান। নবীর সাথে আমরা বেশ কম কি, নবী আমরা বড় ভাই, আমরা হইলাম ছোট ভাই। জোরে কইতেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর, আরো জোরে কোন, আরো জোরে, এর বাইরে কোনো কথা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাইরে ইমানদার কোনো বক্তব্য দিতে পারে না, ভাই বলতে পারে না, জামাই বলতে পারে না, শ্বশুর বলতে পারে না, দোস্ত বলতে পারে না, নেতা বলতে পারে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে নেতাগিরি আছে, নেতাগিরির ভিতরে রাসূলুল্লাহ নাই। কথা কয় না? যিনি রাসূল হন তিনি লিডারও হন, ঠিক না বেঠিক? যিনি রাসূল হন তিনি আপনার অভিভাবক হন, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যিনি নেতা তিনি তো রাসূল না, বলে না? জোরে কর। এজন্য আমার আল্লাহ কোরআনে বলেন, বাবা হুদাইবিয়ার সন্ধির সময় একদিকে আবু সুফিয়ানের নাম লিখছে, আরেকদিকে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ান তাকে বলে, মুহাম্মদ আপনাকে যদি রাসূলুল্লাহ মানতাম তবে যুদ্ধটা কোন জায়গায়? কথা বুঝেন না? আপনারা যদি আমরা মক্কার মানুষ রাসূলুল্লাহ মানতাম তো আর আমরা সাথে দেখিয়ে, সুতরাং আমরা তো আপনাকে রাসূলুল্লাহ মানি না, আমাদের সাথে চুক্তি করলে ওখানে রাসূলুল্লাহ লেখা যাবে না। দেখো আবু সুফিয়ানের বুদ্ধি কত শিখন বুদ্ধি, জানে যে রাসূলুল্লাহ লেখলে একদল কইবে যে তোরা রাসূলুল্লাহ মানেই সুস্থ, কথা কয় না? এই জন্য মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কাইটা লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর সন্তান মানিক, কোরআন বংশের সন্তান মানিক, কিন্তু মুহাম্মদকে এখন আমরা রাসূলুল্লাহ মানি না। রাসূলুল্লাহ বললে মানব না। মুহাম্মদ আপনার নাম থেকে রাসূলুল্লাহ কেটে দিতে হবে। কি কাটতে হবে? আরো জোরে কয়। হ্যাঁ, আপনি এদের নেতা লেখেন, সমস্যা নেই। এদের কি লেখেন? হ্যাঁ, দলপতি লেখেন, সমস্যা নেই। নেতা বলতে আমাদের কোনো আপত্তি নেই, আপনি, কিন্তু রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহ রাসূল মানব। কথা বুঝতে পারছেন কি বলতেছে? আপনি তাদের নেতা, ওকে, উস্তাদ তাও লেখেন, সমস্যা নেই। এদের প্রধান তাও লেখেন, সমস্যা নেই। রাসূলুল্লাহ লেখা যাবে। দেখেন কথা, নেতা বলা যাবে বললে কি মানে? আবু সুফিয়ান মানে কি না? হ্যাঁ, তোমাদের নেতা লেখো, নেতা তো আমি বরাবর আছি। রাসূলুল্লাহ তো এক্সক্লুসিভ, ওনার সাথে তো কারো তুলনা হতে পারে। সুতরাং রাসূলুল্লাহ তোমরা তাকে মানবো না। আব্দুল্লাহর ছেলে লেখো, নেতা নেতা লেখো, যেটা পারো তোমরা লেখো। আমরা যা লিখি, আমরা যা লিখি সর্দার বা নেতা লিডার, এগুলো আমরা এক পক্ষ থেকে আরেক পক্ষ লিখি, কিন্তু রাসূলুল্লাহ লাগাইবা আমরা তো রাসূলুল্লাহ তোমরা মানিও না, চুক্তিও করতাম না। নবী বললেন, আলী রে, আলী রে, আমার নাম থেকে রাসূলুল্লাহটা কাইটা দাও। কি কাইটা দাও? আরো জোরে কইতেন না? রাসূলুল্লাহটা কাইটা দাও। মাওলা আলী বললেন, নবী গো, আল্লাহর নামে কসম করে বলছি, আর যদি আপনি নবী আমার তরবারি দিয়া নিজের ধর থেকে মাথাটা ফেলে দেওয়ার কথা বলতেন, নবী গো, এক সেকেন্ড দেরি করতাম না, আমার হুসাইনকে ধর থেকে মাথা আলাদা করতে, নবী গো। কিন্তু আমি আলীর 1000 বার মারতে পারে, আপনার নামে 5 থেকে রাসূলুল্লাহ জোদা করতে পারি না।
মুরব্বীর নাম জানেন নাকি? কি নাম? হ্যাঁ, বাড়ি কই? মাশাআল্লাহ, যেখানে যে থাকে জানি তো, আমি কইতেছি না, অনেক আলেম ওলামার উস্তাদ, খুব আশিক মানুষ। আমি যেখানে যাই সেখানে পাই। মারহাবা করুন। নবীর আশিক, আল্লাহ ওনার ইশকের মধ্যে বরকত দান করুক। আব্দুল মুতালিব, কি নাম? নামটা রাখছে নবীর দাদা। নবীর সবচেয়ে বড় আশিক ছিল নবীর দাদা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই দুনিয়াতে কয় টাকার গরু জব করছি নবীর জন্য মিলাদুল নবীতে। আমার নবীকে পাবেন এই আশায় 100টা উট জব করে ফেলেছে। তো 100টা উট না, ওনার যা ছিল তা সর্বসাকুল্যে 100 উট। উনি কো আমার যা আছে সব দিয়ে দেব, তো নবী ছাড়তাম না। চিল্লায় করেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, 100 উট কুরবানি দিয়েছে। 100 এর দাম কত? 10 কোটি 15 কোটি টাকা। আমরা দেশে ক্ষেত 100 এর ক্ষেত একবার বড় ক্ষেতের হিসাব করেন, ক্ষেত হইলো আমরা ইনকাম। আর আরব দেশ হইলো গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, এগুলা। মহিষ নাই, গরু নেই, ভেড়া, উট, দুম্বা, কার কটা আছে তে হইলো তত বড় লোক। কাজ্জাটা কি লইয়া? নেতা মানি রাসূলুল্লাহ। আরো জোরে। মাওলা আলীর জীবনে কইছে, নবী গো আমারে মক্কা থেকে যখন হিজরত করেন আমারে বিছনা থুই আইছিলেন একবারে আজরাইলের মুখ, আমি তাও খুশি না। নবী আপনার জন্য জীবন দিতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্যই তো এত যুদ্ধ করলাম, মক্কা ছাড়লাম। আর যদি আমার হাতে রাসূলুল্লাহ কাটতে হয়, রাসূল গো আমার মাথাটা কাইটা ফেলায় দেয়। আমি আলীর পক্ষে মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ জুদা করা সম্ভব হবে না। কুল সাহাবী, সব সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমাদের জীবন আপনার তরে কুরবান, সন্তানের জীবন আপনার জন্য কুরবান, যা আছে সব আপনার জন্য কুরবান গো রাসূল। আমরা এত বড় লজ্জায় ফেলাইবেন না গো নবী, আপনি মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কাটা আমাদের পক্ষে কারোর সম্ভব হবে না। হযরত ওমর তরবারি বের করলেন, ও নবী গো, জীবন আমরাও দেব, সন্তানদেরকে খবর পাঠাবো জীবন দিয়ে দিও, স্ত্রীদেরকে বলবো জীবনটা দিয়ে দিও, তবু মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ জুদা করা যাবে না। লাখ কি করত, কিন্তু আবু সুফিয়ান অনর। আমি নেতা মানি, রাসূলুল্লাহ মানি, বলেন রাসূলুল্লাহ মানি। আমার নবী বললেন, আলী তোমরা কেউ করবে না, কই ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন। উমর তো দাঁড়ায় গেছে, এখন আমি যুদ্ধ করে নেব। রাসূলুল্লাহ জবাব দিতে চাই, মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ জবাব দিতে চাই, আল্লাহর কসম গো নবী, আমি উমর তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খালি হাতে যথেষ্ট। মরব নয়তো মরব, নয়তো মরব, রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। নবী এমন কষ্ট আমরার উপর আপনি চাপায় দেবেন না নবী, কোন সাহাবীর পক্ষে সেটা সম্ভব হবে না। নবী কোথায় কাগজটা আমার কাছে, কার কাছে দিত? আরো জোরে কয় না। নবী সাহেব মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কেটে দিলেন নিজে। কত বড় স্যাক্রিফাইস, সুবহানাল্লাহ কইতেন না? নবীজিটা কাটলেন, আল্লাহ কয়, হাবিব আমার এতক্ষণ সাহাবীরা কথা বলছে আপনি মানেন নাই, মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ জুদা করে দিলেন গো হাবিব আমার। এবার আমি আল্লাহ বলতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। চিল্লান মেরে বলুন সুবহানাল্লাহ। ফারুক না জানি না, চোখে তো আবার পানি পড়া শুরু হয়েছে, পানি পড়লে ব্যথা করে, অবসরও হইতেছে। অনেক রাত হয়েছে, অনেক ওয়াজ শুনছেন, আমি তো সবসময় করি, এই জন্য কিছু ভালো ভালো বক্তা আনি যাতে ওনারাও, কারণ এক তরকারি খাইতে কি আর মজা লাগে, একটু ব্যতিক্রম হইলে ভালো। কিন্তু আপনারা দেখুন,
আপনারা সিজেরে আনি হু খাউন না না সব ডিবাত হতে হতে ঘুরে আর আইব কোন সময় সব আইলে উঠুন না যেতাম না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর জোরে এক জামানা সোহবত বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया सलातनिया रसूल अल्लाह সালামুনিয়া। আচ্ছা বলেন বাবা, এই ব্যাখ্যাটা যদি সংসদে দাঁড়ায়া দেই তখন মানুষ বুঝবে অরিজিনাল ইসলাম কি। আমার এই ওয়াজ কজন শুনে, কিন্তু সংসদে দাঁড়ায় যদি ব্যাখ্যাটা দিতে পারতাম, কথা কথা সুন্নি মুরব্বীরা চাইছে, মুরব্বী না চাইলে আমি বাচ্চা। সময় আসবে একদিন আপনারা সাথে থাকলে ঘর থেকে খুঁজে বের করতে হবে এই ওয়াইসিকে। সুন্নিয়তের ক্রাইসিস থাকবেই, সুন্নিয়তের লোক লাগবে। যে তাহির সাহেব একজনের দাঁড়ায় কইল আপনি এখন ওয়াহাবি ভোট নিবেন কেন, তা আমি যে গেলি আমি কইলাম এই ফতে তুমি এখন আটবা কেন, আমি যে আটতাছি কথা কয় না তো সিফত করে গেল। রাস্তা যেমন তোমার আমারও, সুতরাং ইলেকশন হচ্ছে মাটির জন্য। ইলেকশন ধর্মের জন্য না, মাটির জন্য। এই মাটিতে সকল ধর্ম থাকবে, কথা বলুন ঠিক না বেঠিক? এই মাটিতে সবাই নিরাপদ থাকবে। ইলেকশন কি হচ্ছে ধর্ম লাগে? ইলেকশন করেন, ইলেকশন কি ধর্ম হয় নাকি? ধর্ম তো যার যার। নির্বাচন করে বলে তুমি বুট দাও মোহাম্মদ রসুল্লাহর কেটা নবী মানবা, কেটা মানতা না। এই বুড়া বুড়ির জন্ম আমি যদি কেউ বুট দেয় যায়, যে জিতবো নবীরে মানবো, যে বুট জিততো না এ মানতো না, বুঝবনি? ধর্ম কোনো বুট দেওয়া হয় না, ইলেকশন করে হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? ইলেকশন হয় ভূমির জন্য। ইলেকশন হবে ভূমি পরিচালনার জন্য। নেতাকে হবেন যে ভূমিতে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে বাস করবে। আমরা মনে করি ভূমিকে শাসন করা সবচেয়ে বড় যন্ত্র, সবচেয়ে বড় কানুন হচ্ছে আল্লাহর কোরআন। আমরা যদি ভূমির জন্য আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে পারি, এই ভূমি হবে স্বর্গতুল্য, এতে জান্নাত হয়ে যাবে। আর আউলিয়ারা করছেন সেই শাসনটা ঠিক মতোই। ওনারা সরকার না হইলেও মানুষের হৃদয়ে ওনাদের পক্ষে রেখেছেন। এই দেশকে এখনো শাসন কারা করে? পুলিশে করে না আলেমরা করে? আল্লাহর ওলিরা করে, ঘরে ঘরে হাঁটে, কথা কয় না? সুন্দর সুন্দর ওয়াকিয়া কইলে দেখা যায় মানুষগুলা চুর ছিল, পাটপাট ছিল, সিটার ছিল, উগ্র ছিল, আস্তে 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 পাল্টায় যায়। কারণ আউলিয়ার সাথে বসলেই মানুষ চেঞ্জ হয়ে যায়। বুজুর্গদের সাথে বসলে মানুষ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। একজন আল্লাহর ওলি আসছে, তার সাথে আপনারা বসছেন, বসতে বসতে দেখবেন আপনার মধ্যে চেঞ্জ চলে আসবে। কি চলে আসবে? আরো জোরে কোনে কি চলে আসবে? এই জন্য বলি পীর মানার একটা আইন আছে। আল্লাহ বলছেন ইক্তাদি, পীরের ইক্তেদা করবে, তার মানে সামনে যাওয়া। এখন যদি মুসল্লি মুক্তাদি ইমামের সামনে খাড়া হয়, বুঝবনি কোনো না জায়গা জোগা যখন নাই, আর আমি আশেকে ব্যবস্থা গেলাম না সামনে, তাইলে তো হবে না। এখন আমাকে একজন গালি দিল, আপনারা যদি তাকে চোখ বুঝে গালি শুরু করলেন, তো আমি আপনাদেরকে কি শিখাইলাম? কথা বলতে কি শিখাইলাম আপনাদেরকে? আমরা তো বিশ্বাস করি পরকালের বিচারে, কথা কয় না? সুতরাং আপনারা সবসময় তরিকতের মানুষ প্রতিটা পা সাবধানে ফেলতে হয়, যেন কখনোই আপনার এই পায়ের পাটা আজাগায় কুজাগায় না পড়ে, ঠিক না বেঠিক? কথাটা মনে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা দেখেন, আমি মানুষের কই না আমার সাথে তোরা ফিরে গেছে, আমি কেউ রুজু কুদলাম, আমি সাথে সাথে গেছে, সাতটা দূরে লাগছে, কিল গেলি তোরা গোটা খাইছে, সাবধান আমার সাথে হইলাম কিল্লিস না, তো হইলাম উঠাইলে মেরেলাম তোরা। কারণ আমি রাখতেই পারি না, মানুষ যন্ত্রণা দেয়, সে উঠতে পারে, কথা বলে পারে দিন, তাই বলে আমি কিল্লি বের করে তোরা কিল্লি লিতে, এরা আল্লাহর মেহমান, ঠিক না বেঠিক? আমি একবার কিলে তোলা বললাম,
যদি আমার সনদ ঠিক থাকে তো আমার হাতের মধ্যে অবশ্যই আল্লাহ রাসূলের দয়া আছে, আছে না? তো আমার কিলার একটা কিলের একজাত নেই। খুব সাবধানে তরিকতের জগতে ধৈর্যটাকে, যত ধৈর্য ধরবেন ততই লাভবান হবে। আমার নবী ধৈর্য ধরে লাভ হয়েছে না? নবী যখন কাটটা দিছেন আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কাটবে? বাপের ওড়াইলে কাট। নবী আমার, হাবিব আমার। আলী লেখছে আপনি কাটটা দিছেন, আমি খোদা কইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেটা কাটবা? আর কাটতে পারবো না, কারণ এখন কাটলে ঈমান হারায় হয়ে যাবে। কারণ এটা আল্লাহর কালেমা হয়ে গেছে মুহাম্মাদুর। আর যারা কোন মুহাম্মাদুর কার কালেমা হয়ে গেছে। এই জন্য সুন্নিদের মনে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটু ধাক্কা লাগে কি লাগে না? দেখবেন সব সময় বেখেয়াল, কিন্তু যখন আজানের মধ্যে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কথা ঠিক না বেঠিক? ঠিক। আন্না ইয়া রাসূলুল্লাহ কইছো, এটাই হচ্ছে প্রেমের আলামত। কিসের আলামত? এজন্য যখন আপনি কবরে যাবেন প্রথম প্রশ্ন হবে ইনি কে, এর ব্যাপারে কি কইতা? তাই তো আমরা নেতা, তার তৌফিকটা কেতাম না। কথা বলছেন? মুসলমানের মধ্যে ব্যতিক্রম আকীদা আছে না নাই? আমি তো বললাম জামাত ইসলামের কথা, প্রকাশ্যে বলতেছি, ওরা রাসূলকে নেতা বলে। কোরআন মোদের সংবিধান, রাসূল মোদের নেতা। কথা আছে কেন? রাসূল তাদের কি কি রে বাবা, কুয়াশা লইছে মুতা। এবারে আতার হাতার ধরিস না, বেড়া জন্মা অনেকক্ষণ পরে ফটটা করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে মহব্বত করে পড়েন, যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর বেলায় ইমানদারের বিশ্বাস, আল্লাহর ঘোষণা মুহাম্মাদুর, আরো জোরে কোন মুহাম্মাদুর, আরো জোরে কোন মুহাম্মাদুর। এই জন্য কবরে যখন বলবে মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে, এই পুরুষ লোকটাকে মুহাম্মদ নবীর নামও বলবে না, নবীর সিরতও বলবে না, বলবে পুরুষ লোকটাকে। আপনি বলেন তো কি বলবেন? যারা বলে নবীরে হাজির নাজির জানা শিরক, কবরে নবী আসতে পারে না, এরা কইব কি রে বাবা শিরক করুমনি, কথা কয় না। আরেক দল বললে ইনি হইলেন আমাদের নেতা, আরেক দল বলবে উনি আমাদের বড় ভাই, উনি আমাদের বড় ভাইয়ের মতো সম্মান পাও না। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারে, তোর ডান দিকে তাকা দেখ, বলে কত সুন্দর সুশোভিত বাগান, বড় বড় প্রাসাদ কয়টা ছিল তোর, কারণ তুই নামাজি, তুই রোজাদার, তুই উম্মতে মুহাম্মাদি, তোমার জন্য ছিল ওই জান্নাত। কিন্তু যার কারণে সিন্নি খাইলা, মোল্লাই চিনলা না, এই জন্যই জান্নাত হারাম করে দেওয়া হলো। ওই জাহান্নামের আযাব 1000 বছরের জন্য বরাদ্দ। ফেরেশতারা তার ডান পাটটা উঠে বলবে কি দেখছ? আরে বেহেশতে না। হ্যাঁ ইদি পাইছে, তোর কো হলো দাগ দুগ আছে না? হ্যাঁ দাগ আছে, খুরার মধ্যে দাগ আছে, অনেক কিছু আছে। তুই আমলে বেহেশত তুই পাইছিলি, কিন্তু যারে দিয়া সিন্নি দেখাইলে তার পরিচয়টা কইতালি না। যে পরিচয় দিছ এটা আল্লাহ রিসিভ,
করেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলতে পারো তবে তোমার আইডেন্টিফাই হবে না, সুতরাং গেট আউট, যেতে পারো, জাহান্নামের আযাব ভোগ করো। এই জন্য সুন্নিরা খালি নবী নবী করে, কথা কয় না, খালি নবীর ওয়াজ করে, কথা কন ঠিক না বেঠে? কারণ নবী ছাড়া উপায়, আরো যারা কেন উপায়। সুতরাং নবীকে যদি ভালো করে না চিনতে পারেন, প্রথম ঘাটে গিয়ে ফাইসা যাবেন। আর নবীর যদি খুশি করতে পারেন, মরণে যদি নবী সামনে দাঁড়ায়, আর কোনো টেনশন আছে? আরো জোরে কোনো টেনশন আছে? ইউসুফ নবীকে দেখিয়া মিশরের নারীরা যেন হাত কাটতে ফেলাইছিল, আপনি যখন নবীজি নুরানি চেহারা মুবারক আপনারা দেখাইবো, মিয়া আজরাইল আপনারা বর্তা বানাইলে কইতে পারতেন না, সুবহানাল্লাহ কইতেন না। নবী যদি দয়া করে মরার আগে এসে কয়, পাগল রে কান্দিস না, আপনারা কেটা জানেন তো কি কথা কয় না? একটা মনে রাখবেন, কোন মুরিদে ফিরে যায় আমি আপনার মুরিদ, আর কোন মুরিদে ফিরে কয় আমার মুরিদ, কথা কয় না? বেশ কম আছে না? না, মুরিদে কয় বাজান আপনারে ভালোবাসি, আর ফিরে কয় আমারে ভালোবাসে, এক কথা নেই, কথা কয় না? দুই জাত কথা না? আমি আপনারে ভালোবাসি ঠিক আছে, কিন্তু যতক্ষণ উনি আমারে ভালোবাসছে না তাহলে তো পরিপূর্ণ হইছে না। যেদিন নবী বলবে পাগল রে আমি তোরে ভালোবাসি, সেদিন আপনি শেষ হয়ে যাবে। আর নবী আপনাকে কখন বলবে ভালোবাসি? ফালের মধ্যে বইতে কি, এই যে ফাল হানো বইছেন শীত করতেছে না, ফলে তো বাতাস লাগে না নি? নবী দেখতেছেন আপনি যে কষ্ট করতেছেন, যত কষ্ট করবেন নবী কইবে তুই আমারে মহব্বত করস, সুবহানাল্লাহ কইতে। এই তুই বগলা খাল থেকে আইতে করছ, এইখান থেকে রিসিট থেকে আই করছ, আঙ্গুর থেকে আই করছ আমার জন্য, তুই তো আমার আসলেই ভালোবাসস, সুবহানাল্লাহ কইতেন না? আর ঘরে তোলাতে পারিবেন তোলা তো তোর বাইরে তুলে তাই ভাই, কথা কয় না? দাওয়াত না দিলে। এই জন্য এই মাঠে আমরা যারা আসছি, এই সালার গোসেনাতে বসা, আমার নবীর প্রেমের ইজহার করা, চিল্লায় সুবহানাল্লাহ। না ওয়াজ তো আপনারা ঘরেও শুনতে পারতেন, খেতার ভিতরে ঘুমাইয়া এত বড় মাইক যাইতেছে না, আমার তো ছোট বউলা ভাস করে একবারে কানলি ফানলি ফানতে যাইতেছে কিনা, কিন্তু কানলি আমার মুরিদ আছে না নাই? এটা কয় মাইল দূর, কয়জন আইছে? কারণ ভালোবাসা এখনো ভুক্ত হয় নাই, কথা কয় না? কিন্তু গিয়ে দেখে কুষ্টার তলার বেড়া বই দিছে, ওই উত্তর সংঘরের বেড়া বই দিছে। কারণ ভালোবাসা আপনার দূরত্বকে ঘুচিয়ে দেয়। ভালোবাসতে বাসতে যখন ভালোবাসায় পূর্ণতা পাবেন, আল্লাহর সাথেও আপনার দূরত্ব থাকবে না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর যদি ভালোবাসা সঠিকভাবে অন্তরে না আসে, খালি বুতলের ভালোবাসা হয়, তাহলে কানলির থেকে সুট বউলা আসা যাবে না। সুট বউলার মুরিদও কানলি আর যাইতে পারবে না, কারণ ভালোবাসা নাই, পাওয়া চলত। কারণ যদি কেউ কাউরে ভালোবাসে, সে মরণের ভয়, আর জোরে করে মরণের ভয়। অনবীর প্রেমিকেরা প্রেমের মোরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। অনবীর প্রেমিকেরা প্রেমের মোরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এক হইল মা বাপ সন্তান রে ভালোবাসে, আবার মা বাপ কয় আমার ফুলারা আমারে ভালোবাসে, বেশ কম আছে না নাই? সব সন্তান মা বাপকে ভালোবাসতে পারে না। মা বাপ যদি স্বীকৃতি দেয় ছেলেটা আমারে ভালোবাসতো, বাবা জান্নাত তোমার পকেটে আছে, কোনো সন্দেহ নাই। তোমার মুর্শিদ যদি সাক্ষী দেয় আল্লাহ আমার পাগলটা আমারে বড় ভালোবাসতো, মনে রাখবা আমার রাসূল তোমার জন্য সাক্ষী দিচ্ছেন। আর আল্লাহর নবী যখন সাক্ষী দেবেন, বাবা তোমাকে আর কেউ সওয়াল জবাব করতে হবে না। কবরে যাওয়ার পর আমার রাসূল বলবেন, পাগল রে প্রশ্ন করিস না, এই পাগল রে চিনাইতে হবে না, এই পাগল আমি রাসূলের জন্য ফানা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নূর কদমে চুমু খাবো, নূর কদমে
চরণ ধুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী নূর কদমে চুমু খাবো নূর কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী। এই আমার এক মুরিদ ছিল ফুলন খা, এর আরে বলে মোহব্বত করতে প্রতিটা শ্বাসই যাদের কথা মনে হয় গাড়িতে অত্যন্ত বুল হয়ে গেছে সাংগঠিক আইটা না চিন্তা করে তুমি পাগল নিমিয়া আব্বা আমি আডাল লিছি আল্লাহ ভরসা এসকো থাকলে পারে কি পারে আইতে অভিগঞ্জে আমি গেছি ভবানী ফুল ওই বাইনা শুন আমি যে বেড়ে গেছি আদম আছি কিও আই বুঝলাম না এবার একদিন আমি গেছি রাত 3টার সময় ডাকতেছে ফয়সারি করতেছে কেউ তারে চিনে না তখন আমি কইলাম আরে তোরা এরা মনে করছে কেড়াইলে আন্তাজে মান্তাজ করতেছি বুড়া বুড়া সাদা দাঁড়িয়ে আছে আমি কই আরে এটা আমার পাগল ফুলন কা ওই দেখছো তো আমার আব্বা আমার লেগে বই দিছে তোরা কি তোর তা আসলে আশেক বড় সাংঘাতিক জিনিস ভালো সবাই বাসতে পারে না এটাই থাকবে কথা কয় না প্রেম এমন এক জিনিস যাকে ভালোবাসেন এক সময় সে বাধ্য হয়ে যায় আপনার ফেভারে চলে আসতে কথা কয় না আর আপনি নবীকে কিভাবে ভালোবাসবেন আমার মুরিদদেরকে বলি তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিছি এই নাসিরনগর মাদ্রাসার দায়িত্ব নেন এই মাদ্রাসার খিদমত করেন আপনি রাসূল চিনতে হবে না রাসূল আপনাকে চিনবেন কারণ যখন উম্মতে মুহাম্মদীর বাচ্চাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আপনি কাজ করবেন রাসূল বলে এটা আমার কাজ তুই করছস চিল্লায় কোন সুবহানাল্লাহ হ্যাঁ রাসূলুল্লাহ নিজে তো আপনাকে নিতে আসবে রাসূল কি মরে গেছে নাকি আরো জোরে কোন রাসূল মরলে তো সব শেষ উনি আমাদের থেকে পর্দা করছেন কিন্তু যদি নিজের প্রেমকে বাড়াতে পারেন রাসূলকে সামনেই বুঝতে পারবেন কথা কয় না তাদের খিদমত করবেন তারাই আপনাকে সেভ করবে আমরা যদি অনেক কিছু জানি না কিন্তু আল্লাহর ওলিরা অনেক কিছু জানে না কথা বলে না সুতরাং মুহাব্বত হলো বড় জিনিস আমরা যেন নবীকে ভালোবাসি ভালোবাসার কিছু প্রমাণ রাখতে হবে তাহলে মুখে মুখে ভালোবাসতে দিতে হবে ভালোবাসতে হলে কি করতে হবে নবীর দ্বীনকে ভালোবাসতে হবে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলুন ঠিক না এই যে আমি মাদ্রাসা করছি কি আমার কি আপনারা বলদ বলেন এত কোটি কোটি টাকার সম্পদ দিতে আমি যে এরা যে বড় লোক 10 টাকা দেন ঠিক আছে চেয়ারম্যান থাকলে তো কিছু লইলাম এরা তো দেনা চেয়ারম্যান থাকলে তো অবশ্যই একটা বড় ডোনেশন পাইলাম আল্লাহ তো তারে উঠাই নিয়ে গেছে আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করুক আমি তারে শ্বাসে শ্বাসে ফিল করি আমার আরেকটা মুহাব্বতের মানুষ আমি যেখানে গেছি অত্র এলাকায় চেয়ারম্যান জোরই হোক হাজির কথা কোন ঠিক না বেঠে আমি আইতাম এটা একটা কথা আমি ভাই এই যে একটা হৃদয়ের ভালোবাসা আমি প্রতিটা মাহফিলে এসে আসলে তার শূন্যতাটা অনুভব করি যে একটা মানুষ ছিল এই মানুষ আর হবে কিনা আল্লাহ ভালো তার ভাই তো আসছে দোয়া করবেন তাদের উপরে যেন আল্লাহ বরকত দান করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তবরক করছেন তবরক এটা তবরক লিও যে কোন সময় দাঁড়াইতে এই দৌলত দিয়ে করবেনটা কি ওনার আব্বাকে আছে দুনিয়াতে ওনারা যদি জিগাইতাম শেষ বয়সে কত টাকার মালিক নিজ ভিতরে না কথা কয় কবরে কত লিখছে অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে অমন কই যাও রে কে নিল ধরিয়া
পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে, যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দে তো পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও। অধীন শেখ ভানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। যাও লাগবে শেষ মেশে খালি হাত নিয়ে যেতে হবে। গরিব মরলে জিহুতে কান্দে, বড় লোক মর বললে জিহুতে দোয়া হবে। কথা কয় না, মিশা কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বানুষা কইছে খালি হাত নিয়ে যেতে। কি হাত? আরো জোরে কেন? কি হাত? নবী কয় উস্তাদের মর্যাদা তোর মা বাপ থেকেও বেশি। কথা কয় উস্তাদের মর্যাদা মা বাপ থেকেও। সম্রাট আওরঙ্গজেব যখন এই ওয়াজ করতেছিলেন, উনি তো অফিস সাহেব ছিলেন, উনি কিন্তু অফিস সাহেব ছিলেন, আলেমা ছিল, হাফেজ ছিলেন। উনি তালিম দিতেছেন, বলতেছেন উস্তাদের মর্যাদা মা বাপ থেকেও। তখন মা কইল, বাবা তোমার ওয়াজটা আমার পছন্দ হয়েছে। উনি উনার মারে ধরে নিছে, উনার বেলকনিতে, প্রাসাদের বেলকনিতে নিয়ে দেখেছে একটা ছাগল, ছাগি, বকরি, আমার নিয়ে মাইন্ড করেন কেউ? এই বকরিটা পড়ে রয়েছে, শুয়ে রয়েছে, এটার 3-4টা বাচ্চা। এই বাচ্চা মানে ছানাগুলা একটা এটার ফেডও ফাটতেছে, একটা এটার নাহও ফাটতেছে, একটা এটার মুখও ফাটতেছে। মা জিগা আমার এটা দেহ করে কই, দেখছো তাই কি দশা? উস্তাদ না থাকলে তোমারও তাই হইতো। কথা কথা ঠিক না বেছে? আজকে আমরা উস্তাদরা রাস্তা ছেড়ে দিয়েছে। ওই যে পণ্ডিতের কথা বললাম, সে গরিব মানুষ, শহীদুল্লাহর খুশিতে এসে নিজের ঋণ করে সে বৃষ্টি বন্টন করছে, নিজে বাড়িতে যায় পড়াইতেন। হিন্দু ব্যক্তি, এখানে ধর্মের কোন ব্যাটাগরি আছে? কথা বলেনি। জাতির জন্য কোন ধর্মীয় বিভাগ হয়, বিভাজন হয়? আজকের যারা শিক্ষক তারা শুধু ব্যবসার ধান্দায় আছে। যদি তাদেরকে সরকার বেতন না দিত, আমার দৃঢ় বিশ্বাস 99 জন শিক্ষক প্রতিষ্ঠান ধারা যেত। কথা বলে এই দেশের শিক্ষার অভাব কেন? কারণ এদেশের যারা এমপি মন্ত্রী এরা নিজে মূর্খ। দেশের সংসদ চালায় মূর্খরা, শিক্ষিতরা চালায় না। যে কারণে এদেশের সবচেয়ে অবহেলিত শিক্ষক সমাজ। কথা বলে না। মানুষ গড়ার কারিগররা সবচেয়ে বেশি অবহেলিত। একটা প্রাইমারি স্কুলের মাস্টার যে বেতন পায়, সে তো ভালো করে তার স্ট্যাটাস মেইনটেইন করতে হয়, বিক্রি করে জন্মস্ত। জাতির মধ্যে মেধা বাড়াতে হবে। কি বাড়াতে হবে? আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর গোলামি করার মতো মানুষ তৈরি করার দরকার আছে না? আমাদের পূর্বপুরুষরা কি বলে, তাজমহল তো আমাদের মতো মানুষই বানাইছে। এই আমার মতো মোল্লাবাড়ি বানাইছে তাজমহল। ভারতবর্ষ শাসন করছে আমার মতো পীর, হযরতে আলমগীর, সুলতান, সম্রাট বাবর। এরা পীর মানুষ ছিল, এরা খুব আল্লাহ ওয়ালা ছিল। সুলতান ইলতুৎমিশ, সব সুলতান ছিল আল্লাহ ওয়ালা। একদিকে নামাজ পড়ছে, রাজত্ব চালিয়েছে, দ্বীনের খেদমত করে গেছে।
আর আমরা এমন পাবলিক হইছি মুরুক্ষ হইতে আর সীমা নাই। তো মুরুক্ষ হইলে তো বুঝুনি সব, বকরি যেমনি বাচ্চা পারে আমরা এরকম মা বাপরে পারি। মা বাপের সমবালা আব্বা ডাকি, মা বাপ বুড়া এই বাড়ি তন্ত্রের বাদ দিয়া নিজের বউলিয়া দৌড়ি। কথা কথা না, ছাগলে বুঝে বুড়া কুন্ডা আর দুর্বল কুন্ডা। এই জন্য শিক্ষার দরকার আছে না নেই? আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার কাফেলার ভাইদেরকে, আমাদের মাদ্রাসাগুলোর খেদমত করে আপনার সামান্য একটু হাত খুললে ইনশাআল্লাহ আমি একার পক্ষে যা বার্ডেন হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, সবাই যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এমন একটা প্রতিষ্ঠান হবে যেটা সারা বাংলাদেশের সুন্নিয়তের একটা বড় মার্কাজ হয়ে যাবে। এদেশের মানুষের ভরসার জায়গা হবে। আমি এই কাজগুলো করছি, আমি এর বিষয়ে আপনাদের কিছু দিতে পারবো না। আর ঘরে ঘরে ঘুরে আমার সিনাই যা আছে তা তো আপনাদেরকে বলতেই আছে, ঠিক না ঠিক? এই যে মাহফিলে বসলাম, ইমান আকীদার পক্ষে কথা বললাম। আবার যখন বাড়িতে বসবো তালিম তরবিয়ত চলবে। আল্লাহ যেন আমাদের এই কাফেলাকে কবুল করেন। আসুন আমরা নবীকে একটু দাঁড়ায় আদবের সাথে সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কে বলে নবী গয়া ফোনি দূরে, আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জুড়ে। النبي أولى بالمؤمنين من أنفسهم، أمر الله قرآن بولے يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. جاني رحمت پھیلا گو سلام، شمع بد میں ہدایت پھیلا گو سلام، غوث العظم امام الدعاء والنقا، جلوائے شان قدرت پھیلا گو سلام، مصطفیٰ جانے رحمت پھیلا گو سلام، شمع بز میں ہدایت پھیلا گو سلام، خواجگان غریب نواز، معین الدین ملت پھیلا گو سلام، مصطفیٰ جانے رحمت پھیلا
रहमत पेला तो सलाम शमाए रोज में हिदायत पेला तो सलाम अपनी मुदाम सल्लिमो या क़ौम सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि सल्लिमो या क़ौम सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি नबी बचाने वाला नबी तराने ओगो प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় সকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা শত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না সকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা শত সাগরের পানি দিল और कौसर रो मलिक जिनी कौसर रो मलिक जिनी नबी के डाकुन ভালো যদি বাসতে হয় নবী কে বাসুন ভালো যদি বাসতে হয় নবী কে বাসুন নবী বাঁচানে वाला नबी तराने नबी बचाने वाला नबी तराने ओगो प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় বাবা দেখবেন যদি একটা আলপিনো ভালো করে আপনার ভাইয়ে ঢুকে এই ঢুকার ব্যথাটা আপনার মরণের সময় মনে থাকে কথা কয় না ঠিক পীরাউলিয়ার সাথে এমন মোহাব্বত করেন যাতে তার মরণের সময় কলিজায় আপনার কথা শুনলে মনে হলে যেন একটা ব্যথা অনুভব হয় কথা কথা ঠিক না আপনার মুর্শিদের দিলে যদি আপনার জন্য মোহাব্বত পয়দা হয়ে যায় নিশ্চিন্ত জানবেন রাসূলের দিলেও আপনার মোহাব্বত পয়দা হয়ে গেছে আল্লাহ তাআলা আমার যে বাবারা ভাইরা মা বোনরা কষ্ট করে মাহফিলটা প্রতি বছর করেন আপনারা তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আপনাদের সালেক মিয়া অত্যন্ত পরিশ্রম করে এই মেডিসিন কোম্পানিতে চাকরি করে আবার মাহফিলের সময় রাত কি রাত পাগলের মতো আবার পিছে দিয়ে দৌড়ায় এটা নিতান্তই ভালোবাসা ছাড়া আর কিছুই নাই আমি আর তাদেরকে কিছু দেওয়ার তো নাই আমি কোন দিকে যাই আমার রাসূল তো সেটা জানে কথা বলে না জানে কি না আজরাইল জানেন জানে না কোথায় যায় এই মেমরি আজরাইল জানে না কোথায় যায় মা গো থাকো জানে না হে কবরে গেল দূরলি বুঝাইছা মরবার আগে গেলে আজরাইল জানে কি না আপনার প্রতিটা শ্বাস নিঃশ্বাস আজরাইল হিসাব করতেছে প্রতিটা শ্বাস নিঃশ্বাস শয়তান হিসাব করতেছে আছে না তাহলে নবীর এই ক্ষমতা আছে না উম্মতের প্রতিটা হাল শুধু প্রেমিকের প্রতিটা হাল আমার নবীর দৃষ্টির গোচরে আছে কখন সে মরবে কখন সে কবরে আসবে রাসূল তার জন্য অপেক্ষা করেন সুবহানাল্লাহ সুতরাং আমরা নিজেদের জীবনকে সেভাবেই নবীর প্রেমে গড়ব যেভাবে গড়লে আল্লাহর নবী কবরে আমাদেরকে নিজে ওয়েলকাম জানাবেন সুবহানাল্লাহ কথা ঠিক আছে আমি বলতে হবে না রাসূলই বলবে আর এটা আমার পাগল তুই ফেরেশতা কি জিজ্ঞাসা আমি এরে চিনতাম না আমি চিনার লাগি তুই বসে রইছি সুবহানাল্লাহ কথা কয় না এরকম রাসূল কবর আপনাকে চিনবেন সেই জীবন ব্যবস্থাই করবেন হাফ করতে তো আমরা মুস্তাফিজুর রহমান মুস্তাক আমার নামই নাম
হ্যাঁ, ওনার আমরা চেয়ারম্যান সাহেবের ছোট ভাই আসছে, উনি একটু দোয়া টোয়া চাইলেন, হইল আর পরে এরা আপনার মুক্তি একটু শুনুক না, করে মাইকটা সিঙ্গেল ডাকুল কইলাম দুই কথা কইলাম। আমি একটু ফায়দা সাগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও আপনাদের মতনই আমাদের পীর সাহেবের বক্তব্য শুনতে আসছি। ওনার প্রতি আমাদের একটা পারিবারিক সম্পর্ক, আত্মার টান। আমার শরীরটা বেশি ভালো না, পাঞ্জাবিও পরে নাই, ওই এদিক থেকে একটা চাদর নিয়ে আইসা বসছি, হুজুরের একটু সাক্ষাৎ পাইবো, আপনাদের সাথে একটু দেখা হইব। তো যাই হোক, আপনারা আমাদের সবার জন্য, আমরা সবার জন্য দোয়া করতাম যাতে আল্লাহ সবাই আপনার সুস্থতা দান করে। আর আমাদের যারা নাই, আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সবাইকে যাতে মহান রব্বুল আলামিন জান্নাতবাসী করে। বিশেষ করে আমাদের বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া অল্প কিছুদিন আগে মারা গেছে। আমরা সবাই ওনার জন্য দোয়া করতাম। উনি একজন ভালো মানুষ ছিলেন, যাতে মহান রব্বুল আলামিন ওনার ভালো কাজের উসিলায় ওনাকে জান্নাতবাসী করেন, সেই দোয়া সবার কাছে চাই। আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই বলি মারহাবা। খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন। আসলে যে ভালো হয় আল্লাহ তার রেজাল্ট দেয়, দেখি দেয় না, শেষ বিদায়টা তার একটা রাজকীয় বিদায়। এই আপনি যদি ভালোবাসেন, সঠিক মানুষ হন, আল্লাহ আপনার শেষ বিদায়টা ব্যবস্থা করে দেবেন। আজকে যদি আওয়ামী গভর্নমেন্টের সময় মরতে তার কি দোষ হইত? কোথাও কথা জানাজা পড়তে এরা যে তো দূরে নিল খাজাত করে। এটা আল্লাহর ইচ্ছা। একজন আল্লাহর ওলি, একজন মানুষ দেখছেন, সুলতান মুরাদ খান, কে সুদূরবদূর মুরাদ নামিয়া, যে মুরাদের নাম হলে বিশ্ব মাথা খারাপ হয়ে যাবে। বাদশাহ, দাপুটের বাদশাহ ছিল, যুদ্ধের ময়দানে গেলে পাহাড় পর্যন্ত তার রাস্তা ছেড়ে যেত। সে সুলতান মুরাদ খান, তার একটা অভ্যাস ছিল, সে রাতের বেলায় ঘুরত। একদিন রাতের বেলায় উনি ঘুরতেছেন রাস্তায়, দেখেন একটা লোক মদ খাইয়া মইরে রয়েছে, ফটো মানুষ তারে থুতু দিতেছে, কেউ তারে ধরে না, মরছে রে, খালাসটা মরছে। উনি দৌড়ে ছদ্মবেশ বললেন যে ভাই ভাই কিছু আসে না, শোনা হবে, সাহায্য করেন, অন্তত লোকটাকে বাসায় পৌঁছে দেই। আরে দৌড়িটারে কেটা বাসা পৌঁছে মল্লিকের তাকলিক। এটা সারাদিন মাগিবাজি করছে, ওই বেশ্যা সারা রাত কাটাইছে, এই মদের আড্ডা কাটাইছে, এটা তুমি কামাচা গায়া। এই জন্য কেউ তার লাশে ধরতেও। তারপরে সুলতান মুরাদ খান বললেন যে ভাই আসেন না, আমার পথচারে আমরা যখন ধরলাম একটা মুসলমান মারা গেছে, তার আর কি করবি, আমরা লিয়ে যাই। তো ওনার কথায় শুই না অনেকে বলে, আচ্ছা মানুষটা দেখতে ভদ্রলোক দেখা যায়, কইতেছে একটু ধরে নিয়ে ওই বেটার বাড়িতে নিয়ে গেছে। এরাই চিনি, বাড়ি চিনি, বাড়িতে নিয়ে মানুষজন যার জন্য চলে গেছে। চলে যাওয়ার পরে সুলতান মুরাদ খান সামনে তার বিবি আসছে, বলে যে লাশের তো কোনো ওয়ারিশ পাচ্ছি না। বলে যে হ্যাঁ, তিনি আমার স্বামী হন। তিনি কি হন? আর ভালো করে বলে, তিনি আমার কি হন? স্বামী হন। বলে যে লোকটা তো মদ্যপ, মানুষ তার গালিগালাজ করতেছে, মদ খায় আর জিনা করে ওই নদী পাড়াত বইতে বেশ্যা করার বসে থাকে না, সে তো আল্লাহর ওলি। আপনাকে জানতে হবে সে কেন বেশ্যা পাড়ায় যেত। সে বেশ্যা পাড়ায় যাইতো, একজন বেশ্যাকে কিনা লইয়ে বই থাকতো, অন্তত একটা মুসলমান আজকে বেশ্যারে হইতো না, আকামা করতো। অন্তত একটা রাতের জন্য কয়েকটা মানুষকে তো জেনা করার থেকে বাঁচাই দিত। এই জন্য সে বেশ্যা বেটে কিনা লইয়ে বই থাকতো। তার কেউ তো সিরিয়াল পাইছে না, বাস এই রাতের জন্য তো বাকিরা বাঁচছে নাকি, এই হলো তার কাজ। মদের দোকানের ঢুকে যত মদের বোতল সব কিনে লইত, সব কিনে লইত, আইন না সেটা টাটির মধ্যে ভেঙে ফেলাই দিত। তো আমি জিজ্ঞেস তুই কেন করে, দেখো আজকে তো অন্তত কেউ মদ পান করবে না, আজকে তো অন্তত নবীর উম্মত আজকে মদ পাবে না, এক রাতের জন্য হয়তো মদ খাওয়াটা আমি বন্ধ করে দিতে পারছি। এই জন্য মানুষ মনে করতো সে মদের কত বড় বোতল লইয়ে সারা রাত কোনো মদ খায়। আমি জানি তার আসল রহস্য কত, সে তো পথে পড়ে মরে রয়েছে,
বলে যে আপনি চিন্তা করেন না, যথাসময়ে এই রাজ্যের নয় আস্ত বিশ্বের বাদশাহ সুলতান মুরাদ খান হাজির হবেন। মুরাদ খান কেন? বলে যে আমার স্বামী বইলে গেছে আমার লাস্টে পৃথিবীর কেউ উঠাবে না। তো মানুষ আমাকে উল্টা জানে, আমাকে জানেন বেশ্যলের কারবারি, আমি মদের কারবারি, কিন্তু আমার আল্লাহ জানেন কে? আমার জানাজাটা স্বয়ং সুলতান মুরাদ খান পড়বেন। আমি যদি আল্লাহর পথে কাজ করে থাকি, আমার আল্লাহ আমার জানাজার ইমামতিটা সুলতান মহান সুলতান মুরাদ খান পড়াবে ইনশাআল্লাহ। দেখবে যেন তেন মানুষের জানাজা মুরাদ খান সদ্য বেশ না। তো মহিলা বললো আপনি কান্দেন কেন? না কাঁদি, আল্লাহকে যে খুশি করছে, আল্লাহ আসলে তার উপর খুশি হয়ে গেছে। কথা আপনি বুঝলেন কি? আমি তো বুঝছি, আর কি আপনি বুঝাইতে হবে? আপনার সামনে যে দাঁড়াই রয়েছি তিনি স্বয়ং আজ তো 3টা মহাদেশের সম্রাট মুরাদ খান। আমি দাঁড়াই রয়েছি, আপনার স্বামীর কথা মিথ্যা হয়নি। শহরে এলান করে দাও মুখ পাগলার জানাজা হবে, সুলতান মুরাদ খান তার জানাজায় হাজির থাকবেন। তার মানে বুঝেন, যত ইমাম, যত মুহাদ্দিস, যত মুফতি, যত ফকিহ সবাইকে দাওয়াত করো, গোটা শহরের মানুষ জানবে আসলে তার পরিচয় কি, যেটা আমি মুরাদ খান জানলাম আর কেউ জানে না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যখন জানাজার ঘোষণা দিল, এত বড় সুলতান বাংলাদেশে ছিলেন না বাবা, আস্তটা দুনিয়ার নিয়ন্ত্রণ যার হাতে ছিল। মুঘল সম্রাটরা যারে কর দিত নাম হলো সুলতান মুরাদ খান। হিন্দুস্তানের মুঘল সম্রাটরা কর দিত এদেরকে, যাদের কামানের সাথে কামানের মেসে জিতছে ইব্রাহিম লোদির বিরুদ্ধে, সেই সুলতান মুরাদ খান যে কোনো কিছু বললে এই সম্রাটরা পাঠাই দিত। এদেরকে মসনদে বসাইছে ওই অটোমানরা। সেই মুরাদ খান যখন ঘোষণা দিলেন, আলেম ওলামারা সবের আগে আগে আরে এটা কি কয়, এই পাগল, এই বদমাইশের জানাজা পড়তো সুলতান নিজে, এটা কথা। সবাই যখন দাঁড়ালেন, আলেমরা তো আপত্তি দিলেন যে আমরা জানাজার সামিল হব না, কারণ তার জানাজা পড়া যায় না। কেন? যে শরাবির বাড়িতে সে থাকতো, বাজারে যত শরাব সে কিনতো আর বাসাতে লয়ে যেত, আর সারা রাত এই নষ্ট মহিলাদের সাথে সে রাত কাটিত। সুলতান মুরাদ খান বলেন, আপনারা আসল কিছু জানেন? তখন তার স্ত্রীর ব্যাপারে তিনি বয়ান দিয়ে বললেন, তিনি এইরকম ছিলেন, একটা মাটির গর্ত খুঁড়ে আমি তার এই সকল বোতলের ভগ্নাবশেষ পাই, একটা বোতলের মুখও তিনি খুলেন নাই, একটা শরাবের বোতলের মুখও তিনি মাটির গাতার ভিতরে ফেলে দিতেন। সারা বাড়ি গাতা গাড়ি মদের বোতল তো বেরিয়ে। তো আল্লাহর কাজ যারা করে আল্লাহ তাদের ইজ্জত শেষ পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আলেমরা বলে যে আল্লাহ আমাদেরকে মাফ করবে, আমরা তো এই বেটারে ভুল করছি, কাফের মুরতাদ মারতাদ ফতোয়া দিছি, হ্যাঁ আমরা না ভুল করছি, আমরা তো ধরা পড়ে গেলাম আল্লাহর ওলির কাছে। হুজুর এখন আমরা মাফ পাই কিভাবে? আমরার মাফ আল্লাহ দিবেন, কারণ আল্লাহর ওলিরা কখনো কাউরে ধইরা রাখে না, কারণ মাফ করাই যে সবচেয়ে বড় গুণ। মাফ করে দেওয়াটা কি সবচেয়ে বড় গুণ। আর আমরা কত আমার সে কিছু কইছে ফটো ফাইলাম আর সারো সুক্কু দিয়া ফারাই আমার কথা কয় না। আমার একবার গাল দিছে আর আমি ভাইলে একবারে মারা, এতে তারও মারলেন নিজ ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন, যদি আপনার হাতে কোনো মানুষ মারা যায় আপনার ধ্বংস অনিবার্য, আপনি উঠতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। এত বড় পাপ করতে যাবেন না। আল্লাহ সকল পাপ মুছে দেয়, মার্ডার মুছে না, মানুষ হত্যাকে আল্লাহ মুছে দেয় না, এটার একটা আলামত আল্লাহ রাখেন। আমার দাদার বড় বাবার মুরিদ ছিল এক লোক, তিনি হঠাৎ করে মার্ডার কেসের আসামি ফাঁসি রায় বেটা কইতে পারে না। আমার দাদার কাছে গিয়ে বলে ফিসাব আমি যে এই সিফাত ফুল জীবনে জানি। আমার দাদা ভালো করে জিজ্ঞেস, তুমি আগে হেড কাম করছিলে, তুমি একটা কাম করছো নাহলে তোমার ভিডিও ফলো হলো, তুমি জানোই না অথচ রায় হয়ে গেছে ফাঁসি রায়। হুজুর আমার জীবনে একটা মার্ডার করছিলাম, কলকাতা থাকতে এক মদ্যপ আমার গাইলে উঠছে আমার গোসা, রাত বাজে 3টা, মারছি একলা তার শালাইকে পুড়ে গেছে, দাস গর্তের মধ্যে পুড়ে গেছে।
পেটের মধ্যে ফুললে আর উঠার কোনো, আমার দাদা কয় ওইটাই তোমার ধরে ফেলছে। তবে যেহেতু তুমি দরবারের মুরিদ না বুঝা করছো, তো ফাঁসির দড়িটা তোমার না লাগলেও তোমার মৃত্যুটা জেলেই হবে। শেষ পর্যন্ত লোকটা ফাঁসি কাইটা যাবজ্জীবন দিছিল, ওই জেলে থেকে উনি মারা গেছে। মনে রাখবেন, আল্লাহ হত্যার বিচার ছাড়বেন না। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে হেফাজত করেন। মানুষ হত্যা সবচেয়ে বড় পাপ, আল্লাহ সব পাপ মাফ করে দেবেন। জেনা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফুংনামি, বদমাইশি, গান গাওয়া, যাই করতে পারেন আল্লাহ মুছে দেবে। আপনার পেছন দিয়ে আল্লাহ মুছে দিয়েছেন, আর কেউ না দেখে। কিন্তু এই খুন খারাপি আল্লাহ কখনোই গায়েব করবেন না। আল্লাহ জানে যে এই খুন খারাপি বাংলাদেশে হয়েছে, এই বাংলাদেশের কপালে কি আছে। কাউকে ছাড়বেন আল্লাহ, যাদের জন্য এই খুন খারাপি হয়েছে কাউকে আল্লাহ ছাড় দিবেন না। আমরা যেন উচ্ছৃঙ্খলতাটা বাদ দিই, অন্তত মানুষ হত্যা, মানুষকে মেরে ফেলা, এই সহজ পদ্ধতিটা যেন আমরা বেছে না নিই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ গো, আমরা গুনার বোঝাগুলো মাথায় লয়ে কেউ মা হারাইয়া, কেউ বাপ হারাইয়া, মায়ের মা বাপ সব হারাইয়া, কেউ সন্তান হারাইয়া, কেউ ভাই বন্ধু হারাইয়া, কেউ বা বিছানার সঙ্গী হারাইয়া ভিক্ষার হাত বাড়াইছে। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহগারদের দুইটা খালি হাত তুমি রব্বুল আলামিনের দরবারে তোমার প্যারা হাবিবের খাতিরে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিল গৌসে পাকের মাহফিল, আয় আল্লাহ তোমার ওলির নামের মাহফিল। আল্লাহ, যে গৌসে পাকের উসিলা দিলে মোরা মানুষ জিন্দা হয়ে যায়, হুজুর গৌসে পাকের খাতিরে আমরা এই ভিক্ষুকদের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তোমার দয়ার সাগরে ডুবাইয়া আমরা জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন গো, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। খেশ আকরাম মায়ের মানুষ, মোহাম্মতের মানুষ, আল্লাহ জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া ক্বর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আল্লাহ তোমার দিনের প্রেম থেকে আমরা ফিরাইয়া দিও না, আফতে কুফতে আমরা দৌড়াইও না। আল্লাহ, আমাদের ভুলের জন্য আমরা কোনো গজব দিও না। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ গো, সকলের মনের নেক বাসনা পূরণ করে দাও। কার কি দরকার তুমি আল্লাহ সবার খবর জানো, সকলের প্রয়োজন তুমি মিটাইয়া দাও। আযাব গজব বালা মুসিবত, রোগ বেমার, জ্বর তুফান, দুঃখ দুর্দশা, অভাব অনটন থেকে আমরা নাজাত দিও। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই বাগদাদি কাফেলার সদস্যদেরকে তুমি গৌসে পাকের চরণে কবুল করে নাও। আল্লাহ গো, জীবনে একবার হইলেও মদিনার জিয়ারত নসিব কইরা দাও। চলতে ফিরতে আমাদের তো ভুলের সীমা নাই গো আল্লাহ। তুমি যদি আমরা গ্রেফতার করো, যাব কোথায়? আল্লাহ, আমাদের সন্তানাদি যুব সমাজকে তুমি আল্লাহ আফত কুফত নেশার রাজ্য থেকে হেফাজত করো, নষ্ট নারীর ভ্রষ্ট পথ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গো,
আল্লাহ এই কাফেলার খেদমতে যে মাদ্রাসা হচ্ছে, আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করে দ্বীনি প্রতিষ্ঠান করার তৌফিক দান করো। এই বাগদাদি কাফেলা আল্লাহ কুওয়াত শক্তি মর্দানি আরো বাড়ায় দাও। তোমার গাছে পাকের বেলায়েতের ঝান্ডা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার তৌফিক দাও। তোমার সৈয়দ মিরান শাহ তাতারী যেই দিনের ঝান্ডা নিয়ে নিজের সন্তান ত্যাগ করে ঘর বাড়ি ত্যাগ করে কচুয়ার জমিনে ঘুমায় রয়েছেন আল্লাহ, ওই দ্বীন ও মিল্লাতের ঝান্ডাকে বুলন্দ করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। জানি না আমরা মা বাপ কোন হালে কবরে আছে, মা বাপ তো বাড়ি গাড়ি ধন দৌলত সব আমরার জন্য করছে। আল্লাহ গো ওই মা বাবার কবরে আল্লাহ দোজখের আযাব দিও না। আম্মা আব্বার কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদার আত্মীয় স্বজন গীতি গোষ্ঠী খালা খালো ফুফা ফুফি মামা মামি মায়ার মানুষ মহব্বতের মানুষ তমাম বিশ্বের মুমিন মুমিনার পাক আর ওয়াহিয়া পৌঁছায় দাও। সকলের কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বিশেষ করে এই এলাকার চেয়ারম্যান ছিলেন বড় মহব্বতের মানুষ জনাব মরহুম মিয়া মোহাম্মদ ইলিয়াস সাহেব, আল্লাহ এবং তার পিতা আল্লাহ গো আল্লাহ চেয়ারম্যান সাহেবের পাক রুহে হাদিয়া পৌঁছায় দাও। এই মাহফিলে সব সময় থাকতেন, তার হাদিয়া তার কবরে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন। প্রবাসী যারা থাকে আল্লাহ প্রবাসীদেরকে আমাদের সাথে শামিল করে নাও। এই গ্রামের মানুষ তোমার নবীর বড় পাগল, তোমার আউলিয়ার বড় পাগল। এই গ্রামের মানুষের উপর থেকে তোমার আসমানি জমিনে গজব বালা উঠায় নাও রব্বুল আলামিন। এই দুনিয়ায় ছিল দাদা, ছিল বাপ, ছিল বড় বাপ, কেউ তো দুনিয়ায় না। এমন একদিন আসবে গো আমাদের নামটাও তো মসজিদের মাইকে ঘোষণা হবে। একা একই কবরে রওনা দিতে হবে। আল্লাহ সহসভাপতি সাহেব গতকাল ইন্তেকাল করেছেন, তাকে মাফ করে দাও। যেই দিন একা যাইতে হবে ওই মরণের সময় কেউ কারো বন্ধু হবে না। দুনিয়া কবর হাসরের একমাত্র বন্ধু নবীকে দেখাইয়া দেখাইয়া নূরানী চেহারা আমার মন ভরে দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।